আমার কাছে এসে বসো নিপলা। না না না, আমি এনে ঠিক আছে। এই যে এই চেয়ারে বসতেছি, আমি পাশে বসতেছি। আমার হাতটা একটু ধরো। আমি আপনার মাথায় হাত বুলাই দিতেছি। যা বললি সেটা কি সত্যি বললি? চাচা যান, আপনার সাথে কি মিথ্যা কথা বলবো? আচ্ছা টিটু, বড়দা প্রিয়ার মধ্যে নীলার কি মিল খুঁজে পাইলি? সেটা আমি কমু কেমনি? কেমনে বলবি মানে? তুই তো ওই সময় ওইখানেই ছিলি। সেইখানে ছিলাম ঠিকই, আমি তো আর ওই বড় চাচার মনের ভিতরে ঢুকে যেয়ে দেখি নাই যে কি করছে। তা অবশ্য ঠিক। আচ্ছা তারপর প্রিয়া কি বললো? কি আর করবে, সে সুযোগ বুঝে সদ্ব্যবহার করলো। কিভাবে? কেমনে আবার কি, সে নিজের নীলা বানাইয়া ফেলাইলো আর বড় চাচার মাথার মধ্যে হাত দিয়া আস্তে করে ঘুম পাড়াই দিল। এটা তো বড়দারে থামানোর জন্য করতে পারে। কিন্তু চাচা যান, সেটা হইলে তো ভালোই হইতো, কিন্তু কথা শুনে কিন্তু সেটা মনে হয় না। তুই না টিটু সব সময় সব কিছুতে একটা ঝামেলা খুঁজে বেড়াস। ঝামেলা খুঁজে বেড়াই না, আমার কামই হইলো সঠিক তথ্যটা সময় মতন আপনাকে জানানো, তাই জানাইলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমার কথা শোন। প্রিয়া যা করতেছে করতে দে, ওকে আমি করার জন্য বলছি। আপনি করার জন্য বলছেন? হ্যাঁ। কেন চাচা? হাসান ভাই ব্যস্ত? না না না, ব্যস্ত না। আচ্ছা আপনি কি কিছু জানতে পারলেন বড়দারে কে মারলো? না, আরে তারে যে কেউ গিট্টু ধোলাই দিছে এইটাই তো তার মাথায় নাই। আর কি করা লাগবে বলেন? আচ্ছা আপনি সেটা জানার জন্য ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামোদ ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। আমি আগে কছিলাম বাড়াবাড়ি করেন না, এখন হইলো বাড়াবাড়ি করেছে মানে? বড় সাথে কতবার কষি না, আপনি নীলের পেছনে দৌড়েন না, এখন বুঝুক খেলা। কিন্তু তোমার ভঙ্গি দেখে তো মনে হচ্ছে তুমি খুব খুশি হয়েছো। এটা একটা কথা কইলে, আমি আছি দুনিয়ার টেনশনে আর তুমি করতেছো আমি খুশির মধ্যে আছি। তুমি তো খুশি হবাই, বড় চাচার কিছু হলে তো লাভ তোমারই। আমার আবার কেমন সুবিধা?
এই নিয়ে তুমি আব্বার সাথে নানান রকম ফন্দি ফিকির করতে পারবা। সব ব্যাপার নিয়ে ধান্দা ফিকির করলেও এই ব্যাপারটা নিয়ে কি ধান্দা ফিকির করা যাবে? কারণ এই ব্যাপারের সাথে পরিবারের সেন্টিমেন্ট জড়িত। বাবারে বাবা, তোমার মাথায় সেন্টিমেন্টালও কাজ করে? তাহলে এক কাজ করো, একটু দেখো না ওই বড় চাচার কিটা মেরেছে, সেটা খুঁজে বের করতে পারো কিনা। আর এই কথাতেই তো আমি সবাই কয়া টায়ার্ড হয়ে গেলাম। এখনো পর্যন্ত ডাকাতির ঘটনায় খুঁজে বের করতে পারলে না, এবার একটু বড় চাচার ঘটনার সুরাহ করে আব্বার সামনে আমার মানটা রাখো। এইবার তুমি জায়গা মতো কথাটা করছো, বুঝছো? শোনো, এটা আমার হাতের না, পায়ের কানি আঙ্গুলের ময়লা। এই এলাকার সব বদমাশ বাটপাড়ের সাথে আমার উঠে বসা। কি? কাদের সাথে উঠা বসা? না মানে কইতেছিলাম কি, সবার খবরই আছে আমার কাছে। পুলিশের চাকরি করবে পারিনি তো কি হয়েছে? পুলিশের চাইতে আমি কম গোয়েন্দাগিরি জানি না। গোয়েন্দাগিরি করো না ওই কামলাগিরি করো, এত কিছু আমার জানার দরকার নেই। আমার এই সমস্যার সমাধান করা চাই। এই জন্য আমার প্রয়োজন 2 দিন সময় আর খরচের জন্য কিছু টাকা। টাকা? কিসের টাকা? হাত খরচের টাকা। নানান জায়গায় যাওয়া লাগবি না, খরচা আছে না। বুঝছি, তোমার এই অভ্যাস আর কোনোদিনও যাবে না। শোনো, তুমি ওই হাঁটতে হাঁটতে যাও, গড়াতে যাও, হামাগুড়ি দিতে যাও, যেমন ইচ্ছা তেমন যাও, তুমি একটা টাকাও পাবা না। আর বড় চাচার এই কেসের সুরা না করে তুমি আমার সামনে আমার ঘরে ঢুকতে পারবে না। তুমি হিটলারের নাম শুনিছ? সে কিটা? সেই বড় চাচারে মাইরেছে? খালি বড় চাচারে না, দুনিয়ার লাখ লাখ মানুষ মারছে। এই, তুমি আমার সাথে ফাইজলামি করো? ফাইজলামি করবো কে? তোমার মধ্যে আমি লেডি হিটলারের একটা ভাব দেখতে পারি তো। এই, তুমি আমার সামনে দিয়ে যাবা? যাবো। যাও। বন্ধু তোর লাইগা হারে। কি আমার দিকে পলাইতেছিল মনে হইলো? কেন, আপনি কি বাঘ নাকি ভাল্লুক যে কামড় দিবেন? আপনার দেখে আমি পালাইতেছি? তোমার ভাব গতিক দেখে তো তাই মনে হইতেছিল। তো যাও কই? কই যাইতেছি, কি করতেছি, কই যাবো, এটা কি আপনারে কইতে হইব? আপনি কি কইবেন কন, আমার তারা আছে। হ, ঠাড়া তো থাকবই। খান সাহেবের ট্যান্ডল বলে কথা। তা শুনলাম হাবিব সাহেবের বলে কি না কি হইছে। কেন, আপনি কই আছিলেন? গ্রামের শুদ্ধ সবাই জানে আর আপনি জানেন না? আপনি কি চান্দের দেশে আছিলেন নাকি আসমানে আছিলেন? হ্যাঁ জি না, আমি চান্দের দেশেও যাই নাই আর আসমানেও ছিলাম না, আমি গ্রামেই ছিলাম। তবে কথাটা বিশ্বাস করি নাই। কথাটা আবার বিশ্বাস না করার কি আছে? আমাকে কি শত্রুর অভাব আছে মিয়া? হ্যাঁ, এরই কয় আল্লাহর মাই। মানুষের প্রতি অবিচার করলে এরকমই হয়, বুঝছো? কইছিলাম যে আমার মায়ের বিচারটা করেন, পাত্তাই দিল না। এখন বোঝেন। আপনার কি কথা শেষ হয়েছে? কেন এখন এত জলে কেন? আমারে যখন মাইট দিতে নিছিলা তখন খারাপ লাগে নাই? দেন, আপনার এই ফালতু কথা শোনার সময় আমার নাই, আমার অনেক কাম আছে। হ্যাঁ, পথ ছাড়েন। তোমারে বাইন্দা রাখছে কে? যাও না। তবে অন্যায়ের শাস্তি পাইতে হয়, বুঝছো? কথাটা মনে রাখো। ঠিক আছে, কথাটা খুব মনে রাখুন। আর যদি ভুলে যাই তাহলে আপনারা জিজ্ঞেস করে নেবেন আপনি জানি কি কইছিলেন। হ্যাঁ, যত সব ছাড়েন। কথা আমার মনে রাখতে হইবে। খুব সুখ পাইছে, চাচারে মারছে, হ্যাঁ খুব সুখ পাইছে। পাইলে আবার তারপর বুঝাবো অনেক। বাই বাই। নীলাকাশ, কোথায় চলে গিয়েছিলে তুমি? কি আশ্চর্য, আপনি ঘর থেকে বাড়িতে গেলেন কেন? আমার ডাক দিলে তো আমি আপনার ঘরে চলে যেতাম। কি বলছো তুমি নীলাকাশ? তোমার জন্য আমি একটা সাগর হাবুডুবু দিয়ে পার হয়ে যেতে পারি নীলাকাশ। দেন, আপনি কি এখনো আমার সত্যি সত্যি নীলা ভাবতেছেন? আমি তো নীলা না। ছি 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 নীলাকাশ, এভাবে বলতে নেই। তুমি আমার উপর রাগ করেছো তাই তো? আমি কোনো রাগ করি না।
কিন্তু আমি নিলাও না। তাহলে তখন যে বললে তুমি নীলা? ভুল বলছি? আপনারা সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম। না না না, তুমি মিথ্যা বলছো। আমি আপনার সাথে মিথ্যা বলতে যাব কেন? তুমি অনেক রাগ করে আছো যে, তাই। আমি আপনার সাথে কোনো রাগ করি নাই। বুঝেছি, তোমার হাত না ধরলে তোমার রাগ ভাঙবে না। দাও তোমার হাত দুটো দাও। আরে আরে কি করে? আরে ছাড়েন। আরে সাইন করছি। আরে আরে দেখো না, হাত চলতেছে না। চাচা যান, ছাড়েন, আপনি যান, আমি দেখতেছি, আপনি যান, চাচা যান, চাচা চলেন, আপনি আমার সাথে চলেন। কেন আমি তোমার সাথে যাব? কেন আমি আমার নীলাকাশের কাছে যাব? ঠিক আছে চাচা, যাবেন, চাচা, কই যাচ্ছেন? আচ্ছা, আমার যাওয়া আসা নিয়ে আপনার এত সমস্যা কেন? না, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো, তাই দেখে ডাক দিলাম। অসুবিধা কি? ভালো, খুব ভালো। আর কিছু বলবেন? না মানে বড় সতার ঘটনা শুনছেন? না, শোনার কি আছে? এটা তো এখন টক অফ দ্য ভিলেজে পরিণত হয়েছে। বাড়িতে আসলেন না যে? আমি আসবো কি আসবো না সেটা আমার ব্যাপার, আপনার কি? আপনি বলার কি? আপনি তো মাগুর মাছের চেয়েও খারাপ, খালি পিছলে যান। দেখেন, আপনার সাথে কথা বলে আমার দিনটা মাটি করতে চাই না। যদি আপনার বেশি কথা থাকে, জরুরি কথা থাকে, তাহলে রাত্রে আসেন। এই রাতের বেলা আসবো কে? রাতের বেলা কাজ কাম করে চোর বাট পারে, আমি চোরও না বাট পারো না। আপনি যে কি সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই বাজে কথা কবেন না, জানবে চাই ঠিক তার উত্তর দেন। আপনার প্রশ্নের উত্তর দিতে হবে কেন? কারণ বড় চাচার পুরা বিষয়ের তদন্তের দায়িত্ব পড়ছে আমার ঘাড়ে। সেই তদন্তের কারণেই আমি আপনাকে প্রশ্ন করতেছি। তাই না? দেখেন, আমি আপনার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই, আমি উত্তর দিতে পারবো না। চোরের মন পুলিশ পুলিশ না? চোরের মন পুলিশ পুলিশ না র্যাব র্যাব সেটা আমি বুঝবো, আপনার বুঝতে হবে না। যান। হ্যাঁ চাচা, চোরের মন পুলিশ পুলিশ না র্যাব র্যাব না আর্মি আর্মি, সেটা আমিও আপনাকে পরে বুঝাবো। আগে সময় আসুক। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। যান। কি করো ভাই শফিক? কিছু না। আমি কোনো ডিস্টার্ব করলাম না তো? না না, কি বলেন, আপনি কেন ডিস্টার্ব করবেন? না, এখন আমি জাম খাবো না। আমি আসলে তোমার কাছে একটা সাহায্যের জন্য আসছিলাম। বলেন আবার কি সাহায্য করতে হবে? তোমার দুলাভাইয়ের তো জানোই, সে কোনো কাজই করে না। বলতে বলতে তো আমি টায়ার্ড হয়ে যাচ্ছি ভাই, আমি তো আর পারছি না। আমিও তো একই কথা বলি আপা। সে কিন্তু তোমার অনেক স্নেহ করে। সেটা আমি জানি। তুমি বললেই সে বুঝবে, তুমি এইটুকু সাহায্য আমার করো না ভাই। তুমি শুধু তার বুঝেই বলো যে গ্রামে তো তার প্রচুর টাকা পয়সা আছে, সয় সম্পত্তির কোনো অভাব নেই। সে চালিয়ে পরে গ্রামে গিয়ে আরামে যে কোনো ব্যবসা খুলে খাতে পারবে। ঠিক আছে আপা, আমি বলবো। তোমাদের ডাকাত ধরার কি অবস্থা? এই তো আপা, মানে অগ্রগতি কতটুকু সেটা আমি বলতে পারছি না। একটা কথা বলি, বলেন। এই ডাকাত তোমরা ধরতে পারবে না, শুধু শুধু কষ্ট না করে তুমি চলে যাও। আমি পণ করেছি আপা, ডাকাত না ধরে আমি এখান থেকে যাবো না। আমি ভাই আমার কথা বললাম, এখন এটা তোমাদের বিবেচনা। ভালোই হয়ে গেল। হ্যাঁ আমরা আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। হ্যাঁ, খালি কে করেন না। শুনলাম আপনার বড় চাচা নাকি গুন্ডাদের দ্বারা চিলিলতাহানির শিকার হয়েছেন। হ্যাঁ, আমি তো এরকম কোনো খবর শুনি নাই। ওনার তো কোনো অঙ্গহানি হয় নাই। এটা অঙ্গহানি না, এটা অন্যরকম একখান হানি।
আপনাকে বোঝায় বলা যাবে না, আপনি বুঝবেন না। তবে আপনি আমাকে বলেন যে আপনারা কি কাউকে সন্দেহ করেছেন, আই মিন কাউকে সাসপেক্ট করছেন আপনারা? কে কিরাম করে জানবো? আগে তদন্ত না, আমি তদন্ত শেষ হোক, তারপরে না খবর পাবো। আচ্ছা জামাইবাবু, আপনি আমাকে ক্লিয়ার করে বলেন তো যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপনার বড় চাচা নাকি কিছুদিন আগে চৌধুরী সাহেবের দ্বারা একবার চিলেলতাহানির শিকার হয়েছিলেন। এই অ্যাঙ্গেলে তো চিন্তা করি নাই ওসি সাহেব। তবে চৌধুরী কিন্তু সন্দেহের বাইরে না, বুঝছেন? চৌধুরী সাহেব যে সন্দেহের বাইরে না সেটা আমরাও বুঝতে পারছি। যাই, চৌধুরী সাহেবের সাথে গিয়ে একখান চিটিং দিয়ে আসি। বাট আপনি কিন্তু বাড়ির বাইরে কোথাও এক পাও দিবেন না, তদন্ত করে আসি, দেন আপনার সাথে আমরা বসবো। পুলিশ তাদের কাজ ঠিকঠাক মতো চালাই যাবে। চলো আপনি। আরে ওসি সাহেব যে, আরে আসেন আসেন। এই কে আছিস? এক গ্লাস দুধ নিয়ে আয়। নো নো, আই ডোন্ট লাইক মিল্ক। হ্যাঁ, সেখানেই তো সমস্যা হয়ে গেছে। খাঁটি জিনিস আবার পেটের মধ্যে ফেললে গ্যাস হয়ে যায়, গই পেট খান খালি ফুলি ফুলি উঠে। আচ্ছা তাহলে থাক, তাহলে থাক। এখন খবর শুনছেন নি চৌধুরী সাহেব? কানবাড়ির বড় ছেলে যে মায়ের খাইছে সেটা কি শুনছেন নি? মার খাওয়াই উচিত, ওটা একটা দুশ্চরিত্র। আর দুশ্চরিত্র হোক আর সৎ চরিত্র হোক, সন্দেহের তীরখান কিন্তু আপনার দিকেই থাক করা আছে। কোন শালা আমার নামে অভিযোগ করছে? কান সাহেব যে আপনার শালা হয় সে খবর কান তো জানতাম না। আর খান সাহেব আমার নামে অভিযোগ করছে? না, কান সাহেব করে না, তবে তার বাড়ির লোকজন করছে। ইউ ডোন্ট মাইন্ড, ইউ ডোন্ট অ্যাফ্রেড। আজ যতদিন বাঁচে আছি বা এখানে আছে, আপনার বডিতে হাত তুললে আসলে কচু কাটা করে ফেলবে এত করে। চৌধুরী সাহেব, এই মাসের যে কাম কান কিন্তু এখনো পাই না। চলে যাবে, খুব শীঘ্রই চলে যাবে। আতিয়ার স্যার, চারের কাছ থেকে কাম কান নিয়ে যায়, বুঝছেনি? আম, কাঁঠাল, আনারস, বড় বড় মাছও যাবে। নো প্রবলেম। আপনি ব্যায়াম করতে থাকেন। ভেরি গুড জব, ভেরি গুড জব, প্লিজ ডু ইট। চলো আতিয়ার। আপা, কিরে একটা কথা জিজ্ঞাসা করতাম। বল। বলতেছিলাম যে আপনি তো বলেছেন আমার একটা বিবাহ দিবেন। হ্যাঁ দিব। কিন্তু কবে? মানে বলছিলাম যে কেনাকাটার বিষয় আশায় আছে তো, পরে আবার সময় পাবো কিনা। পাবি, অনেক সময় পাবি, এখন যা। না মানে বলতেছিলাম যে ছেলের পেশা কি হইব? সে কি কোনো বাড়ির দারোয়ান হইব না ড্রাইভার হইব? তোর কি পছন্দ? এই ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভার? কেন? ট্রাক ড্রাইভার হইলে খুবই ভালো হয়, মাঝে মধ্যে তার লগে ট্রিপে যাওয়া যাইব, খুবই মজা হয় আর কি। আচ্ছা যা, আমি তোর জন্য ট্রাক ড্রাইভারই খুঁজবো। কালকে আমার অনেক কঠিন একটা এক্সাম আছে, তুই এখন যা তো। আসবো? আপনি? জি, আমি আপনার একটা কথা বলতে আসছিলাম। কি কথা? আমার মনে হয় এখন এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। কেন? না মানে আপনার বড় ভাই আবার কোন সময় কোন অঘটন ঘটায় ফেলে। আমি বুঝতে পারছি, মানে আপনি খুবই অস্বস্তির মধ্যে আছেন। জি ঠিকই ধরছেন। আজকে আপনার বড় ভাই আমার হাত ধরছে, কালকে না জানি আবার কি করবে তার তো কোনো ঠিক নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 এই ব্যাপারে মেজদার সাথে কথা। আপনি কি এখনই কথা বলতে যাবেন?
সমাজের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও